প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। এক্সট্রা স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা পর্বটি। এখন আমি আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তোমাদের তৃতীয় অধ্যায়ের সরলরেখা থেকে। এর আগে আমি তোমাদের 1 নম্বর প্রশ্নে আলোচনা করেছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে তোমরা পোলার স্থানাঙ্কে যাবে কিভাবে, এর আগের পর্বে। তো এখন আমি আলোচনা করব তোমাদের পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে। তো পোলার স্থানাঙ্কে ধরো তোমাদের মান এখানে দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2,60 ডিগ্রি, আর 2 নম্বরে দেওয়া আছে √2, 5π/4। তো এখানে আমাদের স্থানাঙ্কের যে মানগুলো দেখতে পাই সেগুলো আমাদের পোলার স্থানাঙ্কে দেওয়া আছে। তো সেখান থেকে আমাদের কার্তেশীয়তে যেতে হবে, অর্থাৎ এখান থেকে আমাদের x, y আকারে নিয়ে আসতে হবে। তো এটা আমরা কিভাবে নিয়ে আসব? তো শুরুতে আমরা যে কাজটি করব, এখানে আমরা জানি যে 2 হলো রেডিয়াস ভেক্টর r এর মান হলো 2, আর 60 হলো এখানে থিটার মান, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেটা। তো এখানে x ইকুয়াল টু তোমরা জানো যে r cos থিটা, এটা তোমাদের সূত্র, গত পর্বে আমি আলোচনা করেছিলাম। তাহলে এখানে মান বসাই দাও, মান বসাই দিলে cos 60 ডিগ্রি মান তোমরা জানো যে হাফ। তো হিসাব করলে এখানে তোমরা পাবে কত? 1 পাবে। এটা হলো x এর মান, অর্থাৎ ভুজের মান তোমরা পেয়ে গেলে। এবার তোমাদের y এর মান বের করতে হবে, কোটির মান বের করতে হবে। তোমরা জানো যে y ইকুয়াল টু r sin থিটা, এটা হলো তোমাদের সূত্র। তো সেক্ষেত্রে এখানে যদি মান বসাই দাও, sin 60 ডিগ্রির মান হলো √3/2, হিসাব করলে এখানে তোমরা পাবে কত? √3। এটাই হলো তোমাদের কার্তেশীয় স্থানাঙ্ক x, y এর মান 1, √3। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে আমরা এভাবে কার্তেশীয় স্থানাঙ্কে যেতে পারি। 2 নম্বর প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখে নেব। এখানে r হলো রেডিয়াস ভেক্টর, r হলো √2, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা সমান হলো 5π/4। একই সূত্র, x ইকুয়াল টু r cos থিটা। তো এখানে মান বসাও, cos 5π/4। এখানে তোমাদের কি করতে হবে? এটা ভেঙে নিতে হবে। তোমরা যদি চতুর্ভাগে যাও, তো তোমরা জানো এটা হলো প্রথম চতুর্ভাগ হলো তোমাদের অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগ এটা সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে তোমরা জানো ট্যান আর কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে হলো কজ আর সেক্স পজিটিভ। তো এখানে আমরা কজকে যদি ভেঙে নেই, কজ অফ 5π/4 কে যদি ভেঙে নেই, তাহলে আমরা লিখতে পারি পাই প্লাস π/4। লসাগু করলে তোমরা এটাই পাবে। তো এখানে তাহলে কজ 180 ডিগ্রি প্লাস থিটা মানে কি? তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা মানে কি? কজ কিন্তু যাবে তৃতীয় ঘরে কজ কিন্তু মাইনাস। তোমরা জানো কজ হলো চতুর্থ ঘরে প্লাস, এই ঘরে হলো প্লাস, কজ হলো এই ঘরে প্লাস। তো এই তৃতীয় ঘরে কজ হলো মাইনাস। তো সেক্ষেত্রে তোমরা এখানে মাইনাস দেবে। আর cos π/4 এর মান তোমরা জানো 1/√2, তাহলে √2 কেটে যাবে, তাহলে -1 থাকবে। এটা হলো x এর মান, ভুজের মান তোমরা পেয়ে গেলে। এরপর তোমরা কি করবে? কোটির মানটা বের করে নেবে। তাহলে কোটি এখানে y সমান তোমরা জানো আর sin থিটা, মান বসাও। একই নিয়মে তোমরা সাইনকেও ভেঙে নাও। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে কি? সাইন কিন্তু এই তৃতীয় ঘরেই যাবে, তো সাইন কিন্তু এই ঘরে মাইনাস, তো সেক্ষেত্রে মাইনাস দাও। সাইন π/4 এর মান হলো 1/√2, তো হিসাব করলে এখানে -1 পাবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে পেয়ে গেলে x, y এর মান তোমরা এখানে পেয়ে গেলে। তো এখানে x, y এর মান তোমাদের আসে কত? -1, -1। তো সেক্ষেত্রে তোমরা কি করলে? পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে চলে আসলে। তো এইভাবেই তোমাদের স্থানাঙ্ক পরিবর্তন করতে হয়। এবার 3 নম্বর প্রশ্নে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে দেখো, কোন বিন্দুর কোটি হলো তোমাদের 6 এবং 5,6 হতে ওই বিন্দুটির দূরত্ব যদি 4 একক হয়, তবে বিন্দুটির ভুজ কত তোমাদের নির্ণয় করতে হবে। তো যেহেতু তোমরা এখানে বিন্দুর ভুজ কত জানো না, শুধু কোটি তোমরা জানো, তো সেক্ষেত্রে ভুজ তোমরা কি করবে? এই ভুজ তোমরা x ধরে নাও। আর তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াবে? ভুজ হলো তোমাদের x আর কোটি হলো 6, তোমরা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে। এখন প্রশ্ন মতে তোমরা যে কাজটি করবে, তো এই যে x, 6 বিন্দু হতে 5,6 বিন্দুর যে দূরত্ব, সেই সূত্র তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা জানো যে √ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, অর্থাৎ x1 - x2। এটা তোমাদের ক্লাস 9-10 এর সূত্র।
11.1 সূত্র ছিল তোমাদের হায়ার ম্যাথে, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, এই সূত্র তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো প্রশ্নের মতে তাহলে এই দূরত্ব সমান তোমাদের প্রশ্নে যে 4 দেওয়া আছে সেই 4 লিখতে পারো। তো এখানে এখানে দেখো, এখানে যদি স্কোয়ার রুট কেটে দাও তাহলে x মাইনাস 5 সমান তোমরা 4 পাবে। তো x এর মান তোমাদের এখানে আসবে কত, 9 আসবে। এটা হলো তোমাদের ভুজের মান। তো সেক্ষেত্রে তোমরা বিন্দু স্থানাঙ্ক তখন কত পাবে, 9,6। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে। তো এর পরের প্রশ্নে আমরা যাব 4 নাম্বার। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু প্রশ্নে তোমাদের একটা শর্ত দেওয়া আছে, কোটি হলো ভুজের দ্বিগুণ। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে শুরুতেই ভুজ ধরে নাও x, কোটি ধরে নাও, কোটি তাহলে পাবে কি 2x। তাহলে বিন্দুর স্থানাঙ্ক আসবে তোমাদের x, 2x। এখন কথা হলো, এই নতুন যে বিন্দু তোমরা পেলে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তোমরা কি করবে, দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে এখানে লিখবে। তাহলে এই দূরত্ব সমান তোমাদের প্রশ্নে যে √10 আছে, তাহলে সেই দূরত্ব সমান হবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে উভয় পাশে যদি রুট কেটে দাও আর ভেতরে এগুলো যদি সূত্র ফেলে দাও, a - b হোল স্কয়ারের সূত্র ফেলে দাও, তাহলে হিসাব নিকাশ করলে তোমরা কি পাবে, দেখো এই লাইনটা পাবে। আর ডান পাশে 10 কে বাম পাশে নিয়ে হিসাব নিকাশ করলে তোমরা x² - 4x + 3 পাবে। এটাকে যদি তোমরা মিডল টার্ম করো তাহলে x - 1 আর ইনটু x - 3 দুইটা উৎপাদক পাবে। তাহলে প্রথম উৎপাদক থেকে তোমরা 1 পাবে, দ্বিতীয় উৎপাদক থেকে 3 পাবে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক আসলে কি দাঁড়াবে, যখন x এর মান 1 নেবে তাহলে এখানে বসাও, তাহলে 1,2 হবে। x এর মান যখন 3 নেবে তাহলে 3,6 হবে। এটাই হলো তোমাদের आंसर। এবার 5 নম্বর প্রশ্নে দেখো যে y অক্ষ এবং k,4 বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব যদি সমান হয় তবে k এর মান তোমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে y অক্ষ থেকে এবং k,4 এই বিন্দু থেকে এই a বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে তোমাদের k এর মানটা বের করতে হবে। এখন y অক্ষ থেকে a বিন্দুর দূরত্ব তোমরা এখানে বের করে নাও, তাহলে এখানে a বিন্দুর দূরত্ব কিন্তু 2 হবে। তোমরা জানো যে y অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব মানে কি, সেটা হলো তোমাদের ভুজের মান। আবার x অক্ষ হতে কোনো একটা বিন্দুর দূরত্ব মানে কি, সেটা হলো কোটির মান। তো y অক্ষ থেকে a বিন্দুর দূরত্ব মানে হলো এই a বিন্দুর ভুজ 2। এবার এই k,4 বিন্দু থেকে এই a বিন্দুর দূরত্ব তাহলে কি হবে, তোমরা দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করবে এখানে, তাহলে এটা পেয়ে যাবে। প্রশ্ন মতে তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। তো এখানে যদি তোমরা উভয় পাশে স্কোয়ার করো তাহলে রুট কেটে যাবে, 4 আর 4 কেটে দাও, তাহলে k এর মান এখানে তোমরা একটা 0 পাবে আর একটা 4 পাবে। এটাই হলো তোমাদের आंसर। 6 নম্বর প্রশ্নে দেখো y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আগের যে প্রশ্ন তোমরা সলভ করলে ঠিক ওই নিয়মেই করতে হবে। তোমরা কি করবে, y অক্ষ থেকে a বিন্দুর দূরত্ব আগে মানে a,5 বিন্দুর দূরত্ব তোমরা লিখে নাও, এখানে মড অফ a লিখতে পারো, কারণ এর মানটা তোমরা এখানে জানো না, সেটা প্লাস হবে না মাইনাস হবে। যদি এখানে মাইনাস হয়ে যায় ভুজের মানটা তাহলে এখানে প্লাস মান আসবে, যেহেতু দূরত্ব সবসময় তোমাদের ধনাত্মক হয়, এটা তোমরা জানো। যাই হোক, এবার 7,2 থেকে এই বিন্দু দূরত্ব কি হবে, দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেই সূত্র অনুযায়ী তোমরা মানটা বের করে নাও। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর প্রশ্ন মতে সমান লিখতে পারবে। তাহলে এখানে উভয় পাশে স্কোয়ার করলে তোমাদের রুট কেটে যাবে। তো হিসাব নিকাশ করলে তোমরা এখানে এর মানটা পেয়ে যাবে 29/7। এটাই হবে তোমাদের এর মান। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই প্রশ্নগুলি তোমাদের কিভাবে সমাধান করতে হবে। আর এ ধরনের প্রশ্ন যদি তোমাদের সৃজনশীল প্রশ্নে এসে যায়, আশা করা যায় এখন তোমরা পারবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।